হে কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো আমার হরি নামে এমন সুধা আছে গো এই মনকে টানে আমার বারে বারে গো। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, এই হরি নামে এমন সুধা মাখা নাম রয়েছে যে হৃদয় আমার ওই গোবিন্দের শ্রীচরণে ছুটে যায়। প্রেম আছে গো হরি নামে এমন সুধাই আছে গো, কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো হরি নামে এমন সুধাই আছে গো। মনকে টানি বারে বারে গো, আমার মনকে টানি বারে বারে গো। সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। সেদিন তোমার মনের ভিতর রাধাকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। ওমা কি বলছি, আমি যে এই বাণীটা বললাম সবাই শুনেছেন গানের মাধ্যম দিয়ে, তাই না? আমি বলেছি যেদিন আমার এই হৃদয় মন্দিরে আমার গোবিন্দকে বসাবো, সেদিন এই সংসার মাঝে আমরা শান্তি খুঁজে যাইনি। তাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মা কি বলছেন, যেদিন আমার এই হৃদয় মন্দিরে আমার গোবিন্দকে বসাবো
সেদিন আমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। আর যেদিন আমার রায়ধনীকে হৃদয় মন্দিরে বসাবো, সেদিন এই ভক্ত মন্দিরে আমরা শান্তি খুঁজে পাবো। তাই মা গো, আজ আমরা এই হৃদয় মন্দিরে আমার গোবিন্দ রাধারানীকে রেখেছি বলে এই হরিবাসরে এসেছি, তাই না? কিন্তু এই হরিবাসরে যে আমরা এসেছি সবাই ভক্ত বলে, তাই না? কিন্তু ভক্ত হলে আমরা সঠিক ভক্ত হতে পারলাম না। যদি ভক্ত হতে হয় তবে আমার রাধারানীর মতো ভক্ত হওয়া উচিত। আমার রাধারানী এমন একজন ভক্ত ছিলেন যিনি কৃষ্ণ বাদিনীর গৃহে থাকা সত্ত্বেও আমার গোবিন্দকে স্মরণ করা ভুলেননি। আর এই দেহ মানব জন্ম আমরা যে পেয়েছি 84 লক্ষ ভ্রমণ করার পর, কত না জানি আমরা জীব হয়েছি, কত না জানি পশু হয়েছি, পাখি, কত না জানি গাছ হয়েছি। তাই কত জন্মের পরে এই সুন্দর মানব জন্মটা যে আমরা পেয়েছি, এই মানব জন্মটা আমার সঠিক জায়গায় আমাদের সমর্পণ করা উচিত। আর যিনি ছিলেন আমার রাধারানী, উনি জানতেন যে এই দেহ তরিণীটাও আমার গোবিন্দের দেয়া। তাই সংসার সাগরে যত কষ্ট যন্ত্রণা দুঃখ মেলে, এই সংসার যেমন জলকে মাপা যায় না, সাগরকে মাপা যায় না, কেউ কখনো বলতে পারবো না সাগরে কত জল থাকে, কতটা জল থাকে সাগরে। ঠিক তেমনি সংসার মাঝে বাবা যতদিন গোবিন্দ আমাদের আয়ুটা দিয়েছে বলতে পারবো না আমাদের কত যন্ত্রণাদায়কের সম্মুখীন হতে হয়, কত কষ্ট পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। তাই মাগো, আমার রাধারানী এই জগৎ মাঝে শিক্ষা দিয়ে গেছেন, যদি নয়নে অশ্রু ফেলতে হয় তবে আমার গোবিন্দের চরণে ফেলো। যদি এই দেহকে কাজে লাগাতে হয় সংসার বলে নয়, আমার গোবিন্দের সংসারে ফেলো। তবেই আমরা এই সংসার মাঝে শান্তি খুঁজে পাবো। সেগুলি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার রাধারানী বলছে, যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাধনীকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন প্রেম আছে গো, কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, মনকে টানে বারে বারে গো, আমার মনকে টানি 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 বারে বারে গো। ও মা, মনকে টানে বারে বারে গো। কি গো মা, আজ যে হরিবাসরে আমরা এসেছি, কারো উলুধ্বনি পড়ছে না, কারো তালি দিচ্ছে না, ভালো লাগছে না এই আসরে? হ্যাঁ, উলুধ্বনি মানে আমার রাধা গোবিন্দ নাম উচ্চারণ করা। তাই এই হরিবাসরে আমরা যে এতটা গরমে এসে বসে রয়েছি, আমরা যে এতটা কষ্ট করে পথ হেঁটে এসেছি, তা মাগো ভক্তের যদি আচরণ না করি তাহলে আমাদের বৃথাই হয়ে যাবে, ভক্ত হওয়া হবে না। তাই আমরা উলুধ্বনিটা দেই হরিবাসরে। মন্দিরে গেলে যেমন শঙ্খধ্বনি হয়, ঘন্টা বাজে, আমাদের যেমন ধূপধুনো হয়, ধূপধুনো দেয়, ঠিক তেমনই এই আসরটাও আমাদের এক মন্দির, হরিবাসরের মন্দির। আর সেই হরিবাসরের মন্দিরে উলুধ্বনি শঙ্খধ্বনি করতালি দিয়ে নাম করতে হয়, নইলে আসা যাওয়াটা বৃথাই হয়ে যাবে মাগো।
তাই সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন এবং যাদের হাত আছে ভগবান আমাদের এত সুন্দর হাত দিয়েছেন তারা এই হাত দুটি তুলে দিয়ে জাস্ট একবার উলুধ্বনি দিয়ে করতালি দিয়ে বলবেন রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে সবাই দু চোখ ভরে মধুর বৃন্দাবন দেখবো বদন ভরে হরি নাম সবাই মিলে গাইবো আজকে সবাই দু চোখ ভরে এই হরি নাম গাইবো বদন ভরে সবাই মিলে এই হরি নাম বলবো রাধে রাধে বৃন্দাবন ধাম কি নবদ্বীপ ধাম কি কাশী বৃন্দাবন কি মায়াপুর ধাম কি সূর্য জেগে থাকো ফুল ফুটে থাকো আমাদের সাথে আর জাগো সূর্য জেগে থাকো ফুল ফুটে থাকো আমাদের সাথে আর রাধে বলো রাধে রাধে এই বৃন্দাবনে আপনারা হলেন এক একজন ফুল আর সেই ফুলটা আমাদের এই বৃন্দাবনে মা ফোটাতে হলো তাই কি বলছে ফুটবে যখন মুখে এই কৃষ্ণ নাম ফুটবে যখন মুখে এই রাধে নাম সবাই মিলে হরি বলবো আজকে সবাই দু চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করবো সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইবো 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 সমবেত সুধী ভক্তিমতী আমার মাতা পিতা আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে জানাই অনন্ত কোটি কোটি প্রণাম এই আসরে উপস্থিত ছোট্ট ছোট্ট শিশু ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা আজ এরা এই হরিবাসরে এসেছে এদের যেন কৃষ্ণ পদে রাধা পদে মতি হয় জীবনটা যেন সুন্দর সুখময় হয় আজ এই আসরে আমি রাধা রানীর ভূমিকায় অংশগ্রহণ করেছি না জানি কৃষ্ণ কথা না জানি গোবিন্দ কথা গোবিন্দ আমার জিহায় যতটুকু আস্বাদন করবে
এই হরিবাসরে আমি কতটুকুই আপনাদের মধ্যে নিবেদন করে যাব। তাই আজ এই হরিবাসরে কৃষ্ণ কথা গৌর কথা বলাটা এত সহজ না। বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি করিয়ে থাকেন আমার ভগবান। নিজ বাড়ির মেয়ে সন্তান মনে করি সবাই মিলে আমায় ক্ষমা করে দেবেন। ভালোবেসে বলবেন আমার সঙ্গে একটি ভালোবেসে রাধে রাধে। তাই আজ এই লীলাটি অনুষ্ঠিত হয়েছে, এই লীলার মধ্যে আমি প্রবেশ করছি। তা হলো যমুনা মিলন, রাধারানীর এক পর্ব। সেই রাধারানীর কষ্ট যন্ত্রণা দুঃখদায়ক জীবনে যে লীলাটি আজ হচ্ছে, সেই লীলাটির মধ্যে আমি প্রবেশ করছি। আধুনিক যুগে যত যুগ উপযোগী ও কীর্তন হোক না কেন পশরা, তার রং ঢং না দিলে এই আসরে একটা বাচ্চা শিশু পর্যন্ত বসে থাকবে না। তাই আধুনিক যুগে আপনাদের জন্য শুধু রঙের মাধ্যম দিয়ে যতই যেতে হোক, তবুও বলবো যেটা ভালো সেটা নিয়ে যাবেন, যেটা মন্দ সেখানে এখানে রেখে দিয়ে চলে যাবেন। কারণ যেটা সঠিক হয় সেটাই আমার গোবিন্দের খাতায় কলম হয়ে যায়, আর যেটা আমাদের কুকর্ম হয় সেইটি আমাদের সাথে যাবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে ব্রজনাথ, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিতই প্রাণ জাতক সমুচয়ী নবদর্শনী। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান, বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্থাপ, ইচ্ছেতে অনুতাপে দহনে দপেছে প্রাণ। কোথা কোথা তুমি মোরারি প্রেমের পরশমণি, মরুবুকে তরু হয়ে হে সুচিন্তামণি। আজ এই সংসার টলমল মাঝে আমি যে বড় একা। প্রভু তোমার চরণে সবে দিল আমার দুটি নয়ন তারা, ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিল আমার দুটি নয়ন তারা, ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। যে তুমি যন্ত্রণা কষ্ট দুঃখ ছাড়া আমার এই কপালে কিছুই রাখলে না। আমি যে এই গৃহে তাই এই গৃহ থেকে যদি কেউ আমায় বাহিরে নিয়ে যেতে পারে, সে হলো আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। তাই আমি আমার সেই পূর্ণমাসীকে একবার স্মরণ করে দেখি। শরণাগত দীননাথ পরিত্রাণ পরায়ণ
ও তুই ডাকলি যাহারে যোগ মায়া বলে, ও তুই ডাকলি যাহারে যোগ মায়া বলে, সে তো অসহায় মোহনের মানুষকে দে চলে যায়। আই গো মোহনের মানুষকে দে চলে যায়। জগৎ চলে যারি সারায়, বাঁচা মোহরা তার করুণায়। জগৎ চলে যারি সারায়, বাঁচা মোহরা তার করুণায়। জমের ঘরে মোমের আলো, জমের ঘরে মোমের আলো, জ্বালাই প্রদীপ নিরালায়। মনের মানুষকে দে চলে যায়। হাই গো মনের মানুষকে দে চলে যায়। রাধে ও তুই ডাকলি যাহারে যোগ মায়া বলে, ডাকলি যাহারে যোগ মায়া বলে, সে তো অসহায় মোহনের মানুষকে দে চলে যায়। আই গো মনের মানুষকে দে চলে যায়। আই গো মনের মানুষকে দে চলে যায়। ও রাধে ও গো রাধে। মাগো তুমি এসেছো, মাগো এসেছো। এসেছি রাধে। মাগো আমি যে তোমায় তখন থেকে মনে প্রাণে স্মরণ করেছিলাম। ও গো রাধে, তুমি ডাকলেই তো আমি আসতে পারি না রাধে গো। কেন? তুমি তো জানো এই জগৎ চলে তোমার প্রভুর ইশারায়, জীব কোটি বাঞ্ছা ইচ্ছে করে, কিন্তু তোমার প্রভুর ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি পূরণ হয়। ও তুমি বলতে চাইছো এই জগতে মাঝে আমার প্রভু যা চায় তাই তো হয়, তাই আমার সেই প্রভুর দয়াময়ের কৃপা হয়েছে বলে তুমি আমার কাছে এসেছো। এসেছি রাধে তোমার কাছে, কিন্তু এই জগৎ মাঝারে আমি ছদ্মবেশ ধারণ করে তোমার প্রভুর আদেশে এসেছি, কিন্তু তুমি আমায় ঠিকই চিনতে পারলে গো রাধে। আমি তোমায় চিনতে পারবো না? শোনো শোনো, এই জগৎ মাঝে তুমি যতই নিজেকে ছদ্মবেশ ধারণ করো না কেন, এই রাধের কাছে তুমি কখনো আড়াল করে রাখতে পারবে না। গো রাধে, মাগো আজ তোমায় দেখি আমি বড্ড খুশি হয়েছি। খুশি হয়েছো রাধে? পারে না। হব না?
তুমি খুশি হতে পারো নি রাধে? তুমি মায়ের কাছে মন ভরানোর জন্য, তুমি ছদ্মবেশ ভরানোর জন্য, তুমি আমার মন রাখার জন্য মনটাকে হাসি করে বলছো রাধে তুমি ভালো রয়েছো। এই কলিহত জীবকে জিজ্ঞাসা করে দেখো তো রাধে, যদি তুমি ভালো থাকবে, যদি তুমি সুখে থাকবে, তোমার বদনখানা এমন মলিন হয়ে যাবে কেন? তোমার নয়নে এমন করে অশ্রু বর্ষণ হবে কেন রাধে? ওগো রাধে